নমস্কার। আমরা 2026-এর মীন রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য বসেছি। যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, যদি কোনো জায়গায় কোনো কিছু বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তাছাড়াও আপনার যে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে আমার ফোন নাম্বারে ফোন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠাবেন। আমার সংস্থার লোক আপনাদের সঙ্গে পরবর্তী শুল্ক আদি ভিজিট দিলে কথাবার্তা বলে নেবে। আমরা মীন রাশি 2026, মীন রাশির প্রতীক কি? পুকুরে, সাগরে, নদীতে মাছ থাকে, একটা মাছের পিছনে আরেকটা মাছ সার্কেল দিয়ে ঘুরছে, এটা মীন রাশির প্রতীক। মীন রাশি হচ্ছে সত্যগুণ সম্পন্ন রাশি। মীন রাশি হচ্ছে উত্তর দিকের অধিপতি এবং মীন রাশিতে 3টা নক্ষত্র থাকছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। মীন রাশির জাতক জাতিকা আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির সত্যগুণ, বৃহস্পতির ধর্ম, ধর্মে কর্মে আগ্রহ, যাগ যজ্ঞ পুজো পাঠ দান সেবা। মীন রাশির জাতকরা এইসব করে আপনারা নিজের মনে মনে খুব আনন্দ পাবেন। কোনো ভিখারি আপনার ঘরে ভিক্ষা চাইতে এসেছে, আপনি তাকে ভিক্ষা দিবেন এবং সে কেন ভিক্ষা করছে, তার ফ্যামিলির কি অবস্থা, এইসব জানার আপনার মধ্যে আগ্রহ থাকবে। তা সমাজের খারাপ দিকটার প্রতি আপনার খুব নজর আছে এবং সমাজের খারাপ দিকটার থেকে যারা খারাপ দিকে পড়ে দুর্বল হয়ে পড়ে আছে তাদের তুলে এনে সাহায্য করার ক্ষেত্রেও আপনার একটা মানসিক প্রবণতা প্রতিনিয়ত কাজ করবে। আপনি শৃঙ্খলাপরায়ণ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করেন। শৃঙ্খলাপরায়ণ এবং শান্তিপূর্ণ জীবন ধারণ করতে পছন্দ করেন। আপনি শুনতে এবং নিজের সম্বন্ধে শোনাতেও পছন্দ করেন। আপনি নিজের গুণগান শুনতে পছন্দ করেন এবং আপনার সামনে যে ওই ভালো মানুষ থাকে তার গুণগান করতেও পছন্দ করেন। অর্থাৎ আপনার মধ্যে একটা সত্যগুণ সম্পন্ন সম্পূর্ণ সামাজিক চরিত্রকে আমরা লক্ষ্য করব। কিন্তু একটা আভ্যন্তরীণ ভয় কাজ করে, খুব অন্তর মনে আপনার একটা ভয় কাজ করে, যে ভয়টার ব্যাখ্যা আপনার কাছেও নেই, কিন্তু আপনি সবসময় একটা আতঙ্কিত থাকেন যে কেউ আপনাকে ধরে ফেলবে, কেউ আপনাকে অসম্মান করে দেবে, আপনার হাত দিয়ে কেউ অসম্মান হয়ে গেল, আপনি সঠিক মতন আপনার কর্তব্যটা দায়িত্বটা পালন করতে পারলেন না, এই ধরনের একটা মানসিক ভয় প্রতিনিয়ত আপনার মধ্যে দেখা যাবে। এই যে দোদুল্যমান একটা মানসিক ভয়, এটা কিন্তু আপনার মধ্যে আছে। এটার থেকে আপনি বেরোতে পারবেন খুব মানসিক ভাবে নিজেকে যদি বিশ্লেষণ করেন যে আমার ভয়ের কোনো কারণ নেই, অর্থনৈতিকভাবে এস্টাবলিশমেন্ট, আমার শরীর সুস্থ, আপনার পরিবারের সমস্ত মানুষ আপনার কথা শুনে, তৎসত্ত্বেও আপনার ভয়ের কারণ কি? কিন্তু এই ধরনের একটা ভয় কাজ করবে। কিন্তু দুটো জিনিস আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, শৃঙ্খলা পরায়ণ জীবন এবং শান্তিপূর্ণ জীবন। অন্যে শৃঙ্খলা পরায়ণ ভাবে আপনার সঙ্গে কথা বলুক, আপনিও তার সঙ্গে শৃঙ্খলা পরায়ণ হয়ে কথা বলবেন। আপনাকে অন্য শান্তি দেখ, আপনিও সকলকে শান্তি দিবেন, এই ভাবনা নিয়ে আপনি সমাজে বিচরণ করছেন। 2026 আপনার কেমন যাবে? আপনার রাশির উপরে শনি বসে আছে, স্লো। 2026 প্রচন্ড স্লো। একটা কোনো কাজ করছেন, 5 দিনের কাজ 50 দিন লেগে যাবে। প্রতি কাজে বিলম্ব ঘটবে। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অনেক ছাত্রছাত্রী, বহু মীন রাশির ছাত্রছাত্রী হয়তো দেখুন গা পরীক্ষা দিবার ডেট ভুলে গেছে, যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছে টু লেট। এই ধরনের একটা আমি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝালাম যে সমস্ত কিছু ক্ষেত্রে লেট। ডাক্তারের কাছে আপনার বুক করা আছে, আপনার 2:40 টাইম দিতে, আপনি 4:40 পৌঁছাবেন। এই ধরনের টু লেট টু লেট টু লেট, আপনি পুরো বছরটাকে নষ্ট করে ফেলবেন। অনেকবার হাসপাতালে রোগ চিকিৎসার জন্য আপনাকে যেতে হতে পারে। আপনি দেশের বাইরে বিদেশে যেয়ে পরে বহু সমস্যায় ফেঁসে যেতে পারেন। চতুর্থ স্থানে বুধ আপনার বসে আছে, বক্রী হয়েছে। চতুর্থ স্থান থেকে মা আপনার যে এলাকায় আপনি বসবাস করেন, আপনার বাস্তু, নতুন বাস্তু ক্রয় করা, নতুন জমি ক্রয় করা, প্রতি ক্ষেত্রে আপনি বিলম্ব করে ফেলবেন, খুব একটা ভালো কিছু করে উঠতে পারবেন না। আপনার ষষ্ঠ স্থানে কেতু বসে আছে। মিস্টেরিয়াস ডিসিজ অর্থাৎ রহস্যজনক বিমারি আপনার শরীরে তৈরি হবে, যে বিমারিটা
কষ্টের থেকে ভয় দিবে বেশি। বিমারিতে কষ্ট হচ্ছে না, যে রোগটা আপনার শরীরে হয়েছে সেই রোগে আপনার কষ্ট হচ্ছে না, কিন্তু ভয় উৎপন্ন করছে আপনার যে কোনো খারাপ হয়ে যেতে পারে এই রোগটার ফলে। এই ধরনের একটা মানে মানসিক কষ্টদায়ক 2026 আপনাকে ভোগ করতে হবে। যারা ব্যবসায়ী মানুষ, খুব পরিশ্রম করে ব্যবসায় কিছু লাভের মুখ দেখবেন। যারা এডুকেশন সেক্টরের সঙ্গে আছেন, পড়ছেন বা পড়াচ্ছেন, তারাও কিন্তু খুব লেট ফল পাবেন। এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে আছেন যুক্ত, যারা শেয়ার বিক্রি করেন, শেয়ার ক্রয় করেন, এভরিডে শেয়ার খেলেন, খুব সাবধান। খুব বড় ধরনের অর্থনৈতিক সংকট বা অর্থক্ষতির সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকার মধ্যে দেখা যাচ্ছে। একটা বিষয় প্রত্যেক মানুষের শুনতে ইচ্ছা প্রকাশ করেন, প্রেম। প্রেমিকের সম্বন্ধে আপনার মনে সন্দেহ তৈরি হবে এবং আপনার সম্বন্ধেও প্রেমিকের মনে সন্দেহ তৈরি হবে। ফ্যামিলিতে স্বামী স্ত্রী আপনাকে সন্দেহ করবে। 2026 বিভিন্ন বিষয় নিয়ে আপনিও স্ত্রীকে সন্দেহের নজরে দেখবেন। আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তান আছে, পুত্র সন্তানের বিষয়ে খুব একটা খারাপ হবে না। পুত্র আপনাকে সম্মান দিবে, পুত্র আপনার সম্মানকে বজায় রেখে কাজ করবে। কিন্তু কন্যা সন্তান আপনার সামাজিক সম্মানকে নষ্ট করে দিতে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বা কোনো কন্যা জাতিকা যারা আছেন, যারা জাতিকা আমার মীন রাশির জাতিকা, তারা এমন কিছু ঘটনার সঙ্গে যুক্ত হতে পারেন যে ঘটনা আইনগত ঝামেলা পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে। অর্থাৎ হেলথ সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, এডুকেশন সেক্টর, বিজনেস সেক্টর, টোটাল বিষয়টা একটা বেশ টলমল করবে 2026-এ। আপনাকে কিছু প্রোটেকশন দিয়ে আগামী জীবনে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। কিন্তু আপনার রাষ্ট্রাধিপতি গুরু দুসরা জনের পর, বৃহস্পতি 2 জুন 2026-এর পর যখন কর্কট রাশিতে গোচরে পরিবর্তন করে যাবে এবং সেই গুরু আপনার উপরে দৃষ্টি দিবে, আপনার রাশির উপরে কি দৃষ্টি দিবে? নবম দৃষ্টি দিবে। সেই সময় কিন্তু আপনি অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন, মানসিক শান্তি পাবেন, একটা অন্য ধরনের উৎফুল্লতা আপনার মনের মধ্যে তৈরি হবে, কর্ম করার ক্ষমতা বাড়বে, টাইমগুলো আপনি সুন্দর মেনটেন্স করবেন। যে সামাজিক প্রতিষ্ঠাটা এখন থেকে আপনি নষ্ট করছেন, সেই সামাজিক প্রতিষ্ঠাটা আপনি সম্পূর্ণ ফিরে পাবেন। এবং গুরু ওইখানে থেকে আপনার যে ওইখান থেকে ভাগ্যস্থান পড়ছে, সেই ভাগ্যস্থানে গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে। এই ভাগ্যস্থানে গুরুর পঞ্চম দৃষ্টিকে অমৃত বর্ষণের সমান আমরা জ্যোতিষে ধরি। এই পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে থাকার জন্য কোনো বড় পিতৃ সম্পত্তি হাতছাড়া হয়ে হচ্ছিল ফিরে পাবেন, পিতা কর্তৃক সম্মানিত হবেন, পিতা কর্তৃক ধন পাবেন, বা আপনার পিতা সামাজিক, রাজনৈতিক, আর্থিক সমৃদ্ধি লাভ করে আপনাকে পরিপুষ্ট করবে। এবং আপনি ধর্মকে কেন্দ্র করে শুনতে পছন্দ করেন, ধর্ম করতে পছন্দ করেন, দান করতে পছন্দ করেন, সেবা করতে পছন্দ করেন। 2026-এর 2 জুনের পর যে 6টা মাস আপনার হাতে থাকবে, ওই সময়টা আপনি অনেক দান করবেন এবং অনেক ভালো কাজকর্ম করবেন, ধার্মিক কাজকর্ম। আপনার সমাজে মান, যশ, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম ভাগটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনি একটু চাপে থাকবেন, সতর্ক আপনাকে থাকতে হবে, খুব ধীরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং জুনের পর থেকে বৃহস্পতির গোচর পরিবর্তন আপনার জীবনে বহু কিছু পরিবর্তন বা শুভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। একটা শুধু প্রোটেকশন আপনাকে আমি বলতে চাইছি, আপনি প্রতিদিন বৃহস্পতির তান্ত্রিক গ্রহমন্ত্র জপ অন্তত 3 বার করবেন, সকালে, দুপুরে, রাত্রে। তাহলে অনেকটা 2026-এর প্রথম যে পর্বটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত অনেকটা বেশি আপনি ভালো থাকতে পারবেন। নচেত কিন্তু এই 6টা মাসে আপনার প্রচুর সমস্যা সামনে আসবে এবং আপনি সামাজিকভাবে অসম্মানিত পর্যন্ত হতে পারেন। আমি মীন রাশির জাতক জাতিকাদের শুভ কামনা করে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।